তুমি চিনো আমাকে? তুমি আমার গায়ে হাত তুললে? তুমি চিনো আমাকে? হ্যাঁ, তোমার গায়ে হাত তুললাম তো। তোমার মতো ছেলের সাথে না আমার আর কোনো সম্পর্ক নেই। যা এখান থেকে, গেট লস। এই কে তুই? এভাবে আমাকে ধরে আনছিস, পরিণাম কিন্তু অনেক খারাপ হবে। কিন্তু আমাকে চিনিস না। কি রে বন্ধু, তোরা তো অনেকদিন দেখিটাই না, তুই থাকস কই? দেশে কি করতে গেছিস? তুই আমার না আমার জানাস না কি লাগে? আল্লাহ, আমি তো তোর বন্ধু মানুষ, তাই না? তুই আমারে কিছু কবি, আমি সব সলভ করবো এই জিনিসটা। না, আমি এগুলো কাউরি জানাইতে পারি না, সেটুকু সময় ছিল না। বাট বুঝতে পারছি, ঠিক আছে। আর ওই যে রিয়াজ এসছে না? এ রিয়াজ, এদিকে 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 বন্ধু, এদিকে এদিকে ডাক এদিকে দাও। এদিকে আয় বাবা, আয়, কথা আছে, আয়। কি রে রিয়াজ, তুই কই যাচ্ছিস বন্ধু? বন্ধু, তোমার তো ডাক দিল। না বন্ধু, এই যে তোরা কি নুরিকে দেখেছিস? নুরি? ও, আমাকে বন্ধু নুরি? কে, কি হইছে বন্ধু? জানিসই তো আমি এতদিন ধরে নুরিকে খুব পছন্দ করি, কিন্তু বলতে পারতেছি না। সো আজকে ভাবতেছি যে বলে দেব। আমাকে একটু হেল্প কর না তোরা, প্লিজ। আজকে চাইতাছি বলার জন্য। বুঝছি বুঝছি বুঝছি, রাখ রাখ রাখ। তুই যে নুরিরে পছন্দ করস, নুরিরে কোনদিন কইছস? তোরা আমি আগেই কইছিলাম যে তুই নুরিরে কইলে যে তুই নুরিরে পছন্দ করস। একটু দেখ না। তোরা আমি আগে কইছি, নুরি তো এখন মনে হয় অন্য জায়গায় চলে গেছে। আমার তো সন্দেহ হয় নুরিরে দেখি, ওর গেট আপ মেটাপ, ওর বাপ বাপ এরকমই দেখি আমি। তোর আমি আগে কইছিলাম যে বাবা তুই ওরে নুরির আগে সবকিছু তোর কয়ে দে, তোর কওয়া উচিত ছিল এতদিন। আচ্ছা, তারপরও দেখা যাইবে না। আচ্ছা, তারপরও দেখা যাইবে না, দেখবো না। আমি চিন্তা করতেছি যে কি বন্ধু মানুষ বললে। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নাই, টেনশন নাই। নুরিরে দেখলি বিষয়টা তোর কথা সব খুলে কমো আমি, দাঁড়া। ওকে। বন্ধু, এটা কোনো ব্যাপার হলো? আমি শরীরে পারি না, আমার কোনো কাজ আছে, আমি আজকের ভিতরে তোর নুরির লগে, ঠিক আছে, করে দিতেছি, চল। সত্যি কথা স্যার? সত্যি প্রমিস, চল। দোকানের চাটা কি খুব সুন্দর হয় নাকি? হ্যাঁ, দোকানের চাটা খুব ভালোই হয় বন্ধু। আচ্ছা ঠিক আছে, খাই। হ্যাঁ মামা, তুমি চা দিয়েন তো। কি রে বন্ধু, তোরা এনে বসা। আরে বন্ধু, তোর জন্য ফুল নিয়ে আইছি। তোরা আমি কইছি না আমি সবকিছুতে স্মার্ট, এই ফুলটা দিয়ে তুই ওরে প্রপোজ করবি, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এই চা আরেকটা দে। আচ্ছা বন্ধু, বসো তিনটা দিন, বসো দিন, বসো। বন্ধু, বস। এই মামা, চা আরেকটা বাড়া দিন, তিনটা দিন মোট, ঠিক আছে? হ্যাঁ, বানা সুন্দর করে বানা, কোকসো চিনো আল্লাহ বললাম ভালো না হইলে। হ্যাঁ, এই দোকানের চা সেই অবস্থা তোমার দিনকাল? হ্যাঁ, ভালোই যাইতাছে। আরে কেডা? আরে রিয়াজ, আরে রিয়াজ, তোরা এখানে? আমি না তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি, একটা কথা বলার ছিল। হ্যাঁ, তুমি কখন আসছো? বসো। আরে বলবো পরে, আগে তোর সাথে একটা কথা আছে আমার। আচ্ছা বলো, বসো। কি রে, বলো। দাঁড়া 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 দাঁড়া, তোর সাথে তো কথা কইবো না। কি রে বন্ধু, তোরে খুঁজতাছে, আমরা তোকে বন্ধু না? আচ্ছা, তুমি বসো, আগে আরে বসো। বন্ধু তো অবশ্য, বসো বসো। আমার একটা কথা বলার ছিল, বসবো পরে, আগে কথা। আচ্ছা বসো না, শুনতেছি তো, বসো। কি খবর বল? রিয়াজ, আমি না একটা ছেলেকে খুব ভালোবাসি। আর কি বলিস তুই? দেখ, কি রে? কি রে, বুঝলাম না, কি কস? আবার কও, আবার কও, আবার কও। আরে আমি একটা ছেলেকে খুব পছন্দ করি। পছন্দ মানে কি? মানে ভাই হিসেবে না বন্ধু হিসেবে? আরে না, ওকে খুব ভালোবাসি। রিয়াজ, দেখ না একটু। এ রে, তুই কি কস আমগো সামনে? তোর কি মাথা ঠিক আছে? কি রে, তুই আমার রিঅ্যাক্ট করতেছিস কেন? এ বন্ধু, কি কয় তোর মাথা ঠিক আছে? তুই একটু শান্ত হ, আমি দেখ ছেলে কি করে তুই কিছু জানিস? আমি জানি না ছেলে কি করে, কিন্তু ও কিছু করুক আর না করুক, আমি ওকে অনেক ভালোবাসি। আমার মনে হয় কি জানো, আমি যদি ওকে পাই না, আমার জীবন একদম সার্থক হয়ে যাবে, জানিস? তুই দেখ না প্লিজ, একটু ম্যানেজ করে দে। আমি ওকে অনেক ভালোবাসি। ছেলেটা যেমন হ্যান্ডসাম, তেমন, মানে এক কথায় আমার কাছে অনেক, মানে ওকে আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় কি ওর সাথে যদি আমি
দেখ না ওর সাথে একটু আমার ম্যানেজ করতে পারিস কিনা, ওটা আমার অনেক ভালো লাগে। তোর কি মাথা ঠিক আছে? কি করছ তুই এটা? কি রে বন্ধু, কি কর? মাথা ঠিক আছে? কি কর? মাথা ঠিক আছে? কি রে দোস্ত, এগুলো কি বলতেছে? আচ্ছা ঠিক আছে, তোরা কোনো কথা বলিস না, তোরা একটু চুপ থাক, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি ছেলেটা কোথায় আমাদেরকে একটু দেখাও, হ্যাঁ? বলি তোর বিষয় তুই দেখ, আমরা তোকে মিথ্যে বলবো না। তারপরে এগুলো আসলে খুবই কষ্ট লাগে। না না বাবা, ও আচ্ছা বিষয় একটু চুপ থাক না ভাই, তোরা এরকম করতেছস কেন? চল। কেন, কি হয়েছে? রিয়াজ প্লিজ দেখ না ওর সাথে একটু আচ্ছা তোরা চুপ থাক না। আচ্ছা ছেলেটা কি করে তুমি কিছু জানো? আমি জানি না ছেলেটা কি করে, কিন্তু ছেলেটা যাই করুক প্লিজ তুই দেখ না ছেলেটার সাথে আমার একটু ওর নাম্বারটা একটু এনে দেন। বন্ধু তোকে বিষয় তোরা থাক, আমি তো দুজন থাকি। আচ্ছা একটু চুপ থাক না। আচ্ছা ঠিক আছে চল। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা আমি রিয়াদ হোসেন, আপনার সাথে একটু কথা বলার ছিল। আমার একটা বান্ধবী আছে, খুবই সুন্দর, আপনাকে খুব পছন্দ করে, আপনাকে বলবে বলবে কিন্তু বলতে পারতেছে না। তো আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি তার সাথে মিট করে দিতে চাচ্ছি। ওকে দেন ডাকবেন। হ্যাঁ ঠিক আছে। ওই যে আমার বন্ধু। এদিকে আসো। আসসালামু আলাইকুম। আমি নুরি, আসলে অনেকদিন ধরে আপনাকে আমি ফলো করছি, আপনাকে আমার অনেক ভালো লাগে, তাই আমি আমার ফ্রেন্ডকে আপনার কাছে পাঠিয়েছি। আমি নিজের থেকে কিছু বলতে পারি না, আজকে আমি ওকে পাঠিয়েছি আপনার কাছে। মালটা তো অনেক কড়া। আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যেত? ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা তো অনেক সুন্দরী, দেখতে সুন্দর, অনেক ভালো, দেখি একটা চান্স নিতে পারি নাকি। হ্যালো, হ্যালো নুরি, কোথায় আছো? কেমন আছো? আচ্ছা আজকে কি আমরা মিট করতে পারি? কোথায়? তাহলে বাসায়, আরে না না, বাসায় না। তাহলে ভার্সিটির, না ভার্সিটিতেও না। তাহলে কোথায় যাবে? আচ্ছা ওই পার্কে আসো, হ্যাঁ ওকে, ঠিক আছে, বাই। আচ্ছা ঠিক আছে।
কি সমস্যা তোমার? এখন তো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমরা তো এখন সব কিছু করতে পারি না। এখন তো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আরে বুঝবো না কেন, তুমি তো ভালো একটা জব করো তাই না? চলো না আমরা বিয়ে করে ফেলি। চলো আমরা বিয়ে করি, তারপরে যা ইচ্ছে তাই করো। বিয়ে করবো এখন না, বিয়ে শাদী ওগুলা টাইম আছে। মানে কি, কার কাছে ডিসিশন নিতে হবে? তুমি তো বলছো তোমার ফ্যামিলিতে কেউ নাই, আর আমার বাবা মা তো রাজি হয়ে যাবে। সত্যি করে বলো তো, তুমি কি অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করো? আমার তো মনে হয় তুমি আরো কারোর সাথে রিলেশন করো। না হলে তুমি এমন কেন করবে? আমরা তো দুজন দুজনকে ভালোবাসতাম তাই না? বিয়ে করতে পারি এখন, কেউই বাধা দেওয়ার নেই। তুমি তো ভালো একটা জব করো, আর তুমি বলছো তোমার ফ্যামিলিতে কেউ নাই, তুমি একাই। তো এখন তো বিয়ে তুমি করতেই পারো, আর আমার ফ্যামিলি ওটা আমি মানিয়ে নিতে পারবো, তার কিছুই বলবে না। আরে বিয়ে তো করবোই, আমি কি তোমাকে বলছি একবারও বিয়ে করবো না? আচ্ছা এসব বাদ দাও, এখন চলো বিয়ের আগে আমরা একটু এনজয় করি। দেখো তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। আরে কি বাড়াবাড়ি করলাম আমি? আমি তো শুধু বললাম তুমি আমাকে বিয়ে করো, আর আমরা তো এখন বিয়ে করতে আর পারি। আমি তোমাকে বলছি বিয়ে করবো, এখন তো আর বিয়ে করা যাবে না, কেন সময় এখন- আছে না। এখন কেন বিয়ে করা যাবে না? বলো আমাকে, কেন এখন বিয়ে করা যাবে না? তুমি তো ভালো একজন ম্যাচিং ছিল, তো তোমার কেন বিয়ে করতে পারবে না? সমস্যা কোথায় বলো আমাকে? সত্যি করে বলো তো, তুমি কি অন্য মেয়েদের সাথে রিলেশন করো? আর আমার তো তোমাকে মনে হচ্ছে তুমি প্লে বয়, আর মাত্র কয়েকদিনে তুমি আমার সাথে এত ক্লোজ হতে যাচ্ছ। আমি একটা ব্যাপার বারবার খেয়াল করছি, তুমি বারবার আমার কাছে আসার চেষ্টা করো, শুধু আমি সুযোগ দেয়নি বলেই তুমি পারবে। তোমার মতো ছেলেকে না আমার চেনা শেষ। তুমি চিনো আমাকে? তুমি আমার গায়ে হাত তুললে? তুমি চিনো আমাকে? হ্যাঁ তোমার গায়ে হাত তুললাম তো। তোমার মতো মেয়ের কি কি যোগ্যতা আছে আমার সাথে কথা বলার? যাও তুমি এখান থেকে যাও। তোমার সাহস কত বড়, তুমি আমার গায়ে হাত তুললে? গেট লস, তুমি যাও এখান থেকে যাও। তোমার মতো মেয়ে 10টা আমি কিনে রাখ, খাড়া করে ফেলতে পারি। যাও তোমার মতো ছেলের সাথে না আমার আর কোনো সম্পর্ক নেই। যাও এখান থেকে, গেট লস। কিরে নদী তোর কি হয়েছে? কান্দুস কি গেছে? দোস্ত আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি করছস আমারে ক? কান্দিস না বাবা, কান্দা বন্ধ কর। কিছে আমারে ক? ও আমারে ধোকা দিয়েছে। কেডা হইছে যে পোলাটা দেখছিলাম ওইটাই? আমি তোরা আগেই কইছিলাম যে ওই পোলা ভালো না, ওই পোলার দ্বারা যাইস না। আমার কথা শুনছস? আমার বন্ধুরা খারাপ ছিল, আমাকে ভিতরে তো সব দিক দিয়ে চলছিল। তুই কেন ওর দিকে গেছিস তুই? আমি অনেক বড় ভুল করছি রে, এবার আমি কি করব? আমার বন্ধুরা তো খুব ভালো হয়েছিল। বন্ধু? আরে যে রিয়াজ ভাই, আমগো রিয়াজ বন্ধু আছে না, যে কলেজে একসাথে পড়ি আমরা। মানে আমি কইতেছি তারা আমগো রিয়াজ ছিল, ওই জায়গা বসে আমরা চা খাইছিলাম, আমরা কথা বলছিলাম, মনে আছে? তুই আমগো এসে প্রপোজ করেছিস, আমি আর এতে চুপ করেছিলাম, চুপ করে থাই। পর তুই রিয়াজ রেনে যে গেলি না, ওই রিয়াজের কথা করছি। সেদিন কথাটা বলতে চাইছিলাম, আসলে ওদিন বলতে পারি না। ও তো বন্ধু মান না করেছিল, ও খুব তোমাকে খুব পছন্দ করছে। কি বলিস তোরা এসব? সত্যি। শোন আমি একটা কথা কই, ওই পুল আছে আমাকে রিয়াজ অনেক ভালো ছেলে, দেখতেও স্মার্ট আছে। তোমাকে শতগুণ খুব ভালোবাসবে। তো রিয়াজ এই কথা আমাকে কেন বলে নাই? বলে নাই, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই জন্য ভয় পাইছে, যে তোর আমাদের যে একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক, ও যে তোরা ভালোবাসে পার্সোনালি সেটা আমাকে জানাইছে, কিন্তু তোরা জানাই না কেন জানোস? তোর লগে আমাকে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয়তে ওই জিনিসটা জানাই নাই, কিন্তু ও তোরা অনেক ভালোবাসে। আর কিছু কিছু ভালোবাসা কখনো বলে হয় না, প্রকাশ করে হয় না, বুঝছ না, মন থেকে হয়। এই জন্য ওই ছেলে হলো 2 নাম্বার ছিল, তোর আমি আগেই বলছিলাম। তোমার কথা মনে নাই? এখন ওই পোলাটার ডিলেট করে আমার বন্ধু লোক সম্পর্ক আর আমরা তোর পাশে আছি, সারা জীবন থাকবো। তো বন্ধুরা খুব ভালো আছে, ও খুব এখন তোমার অনেক ভালোবাসে। তুমি যদি ওর দিকে আগুয়ে আসো ইনশাআল্লাহ ও খুব ভালো কিছু হইব। কিন্তু রিয়াজ তো আমাকে একবার বলতে পারতো যে আমাকে ভালোবাসে। তোর আমি কি বললাম? ও অনেকবার বুঝাইতে চাইছিল কিন্তু ও কখনো তোমার বুঝাইতে পারে না। আচ্ছা রিয়াজ কোথায়? রিয়াজ বাসায় আছে, আর তুই কান্না করিস না। ও যে পোলা তোর লগে ঝামেলা করছে, তুই তো আমাকে বন্ধু, ওই বিষয়টা দেখতেছি। ওরে মায়ের হাতও পঙ্গু বানাই থিয়ে দেবো। আর তুই এখন বাসায় যা, বিকেল 4টা বাজে, ঠিক আছে? পুরো 4টা বাজে জায়গায় আমরা চা খাইছিলাম, ঠিক ওই জায়গায় আসবি, আমি রিয়াজরে নিয়ে আসতেছি, ওকে? আর তুই এখন কান্দিস না, যা, তুই তো আমাকে বন্ধু, যা। মনে ভীষণ জ্বালা আল্লাহ, মনে ভীষণ জ্বালা, মনের কষ্ট কেউ দেখে না, দুঃখ জীবন বেলা।
মনে ভীষণ জ্বালা আল্লাহ মনে ভীষণ জ্বালা মনের কষ্ট কেউ দেখে না দুঃখ জীবন বেলা আপন যাদের করেছিলাম তাদের মনটা কালা প্রেম বাজারে হইলাম আমি সস্তা প্রেমিকলা প্রেম বাজারে হইলাম আমি সস্তা প্রেমিকলা মনে ভীষণ জ্বালা আল্লাহ মনে ভীষণ জ্বালা মনের কষ্ট কেউ দেখে না দুঃখ জীবন বেলা ওই ছেলে নুরিরে মারছে বুঝছস এখন ওর প্রতিশোধ নিতে হইব অঞ্চল চল বন্ধু। দাঁড়া, আবার কি হলো? নুরির কাছে যাবো না, হ্যাঁ? আগে ওই ছেলেকে মারমু, ওকে বুঝামু যে একটা মানুষের সাথে প্রতারণা করার কি পরিণাম। চল। আচ্ছা ঠিক আছে, তুই যেটা কবে এইটাই আয়। এরা কে আপনারা? আমরা কে আমাকে নিয়ে যেতে- দেখাই দেয় ভাই, আসেন তো আর আছে দেখাই কে আমরা। এই কে তুই? চিনিস আমাকে? এভাবে ধরে আনছিস কেন? তুই আমার পরিচয় জানোস? একেবারে মেরে ফেলবো। এর থেকে এর পরিমাণ কিন্তু অনেক খারাপ হবো। তুই আমাকে চিনিস? তুই আমাকে চিনিস? তুই নূরের গায়ে হাত তুললি কেন? কেন তুললি? কয়টা মেয়ের জীবন নষ্ট করছস? এই কয়টা মেয়ের জীবন নষ্ট করছস বল? মেয়েদেরকে নিয়ে ব্যবসা শুরু করছস? আজকে থেকে তোরা যদি এই এলাকায় দেখি ডাইরেক্ট খায়া ফেলবো। বল বল, এই বানাও রে। ওই বান, এটা যে বান, আমি নুরিরে ফোন দিতাছি। এই তুই ওরে বান, আমি নুরিরে ফোন দিচ্ছি। বান ওরে ধরিস কালাম হাত। সোহেল, ও আচ্ছা, হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি, তোরা থাক। আচ্ছা আমার নুরি যদি এখানে আসে তুই ওর কাছে ক্ষমা চাইবি, ঠিক আছে? কোনো রকম চালাকি করবি না, ঠিক আছে? এখনই চলে আসবে আমার নুরি, তুই ওর কাছে ক্ষমা চাইবি, ওকে? ক্ষমা চা। আই এম সরি নুরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু এরপরে কারোর সাথে এরকম করবা না। যাও। এখনো দূরে দাঁড়িয়ে থাকবা? আগে কেন বলিসনি? এখন তো বলা হয়েছে, চলো এবার। চল।